তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ফিল্ম নাম হলো 'মাইকেল' এই মুভিটা নিয়ে রিভিউ দিব আপনাদের কাছে। তো 'মাইকেল' বেসিক্যালি একটা মিউজিক্যাল ফিল্ম। এখানে মাইকেল জ্যাকসনের বায়োগ্রাফি মানে মাইকেল জ্যাকসনের জীবন কাহিনী নিয়ে বেস করে একটা মুভি বানানো হইছে। তো মাইকেল জ্যাকসন কিন্তু আমরা সবাই চিনি, বাট তার লেগেসি সম্বন্ধে আসলে কতজন অবগত? স্পেশালি যদি এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের কথা বলি, তাহলে তারা মাইকেল জ্যাকসনকে চিনে, নামে চিনে, বাট তার পপুলারিটি, তার লেগাসির সম্বন্ধে কিন্তু তেমন একটা ধারণা নেই। এটা ওয়ান অফ দ্য রিজন হলো গিয়ে বেসিক্যালি ওরা ইন্টারনেটে মাইকেল জ্যাকসন সম্বন্ধে যে জিনিসগুলো দেখে ওগুলো সাধারণত ওই নেগেটিভ জিনিসগুলো যেগুলো বেসিক্যালি ওদের সামনে সারফেস হয় অলওয়েজ, ওগুলাই দেখে ওরা। মাইকেল জ্যাকসন ওয়াজ লাইক সো বিগ, ইভেন এই সাউথ ইস্ট এশিয়াতেও মানে তাকে ঘিরে তার নাম নিয়ে মুভি বানানো হয়েছে, তার ড্যান্সকে এখনো কভার করা হয়, ইভেন তাকে তার অরা যে ওটাকে মিমিক করে মানে বহুত কিছু বানানো হয়েছে বলতে গেলে। তার পপুলারিটিকে যদি মানে কম্প্যারিজন করি, তাহলে এখনকার যুগে যেমন ওই যে টেলর সুইফট কিংবা জাস্টিন বিবার আছে না, তাদের যেরকম পপুলারিটি ছিল, আমি কম্প্যারিজনের দিক থেকে বলতেছি পপুলারিটি, তাদের থেকেও বলতে গেলে অনেক বেশি পপুলার ছিল মাইকেল জ্যাকসন, বাট এক্সেপ্ট হি ওয়াজ অর্গ্যানিক্যালি পপুলার হয়েছে। মানে বেসিক্যালি কোনো রকম ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার এক্সপোজার ছাড়া সে পপুলার হয়েছে। সো হি ওয়াজ মানে হিউজ বলতে গেলে। আপনি যে কোনো জনার মিউজিকের ফ্যান হইতে পারেন কিংবা আপনি যে কোনো জনার মিউজিক করতে পারেন, বাট আপনি কখনোই মাইকেল জ্যাকসনের পপুলারিটি কিংবা মাইকেল জ্যাকসনের লেগেসিকে কখনোই ডিনাই করতে পারবেন না। যাই হোক, এখন মুভিটা কেমন হয়েছে ওটা নিয়ে কথা বলা যাক। তো আমার নাম সামি, আমি মুভিজ অ্যান্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো প্রথমেই মুভিটার স্টোরি নিয়ে কথা বলা যাক। তো আসলে বায়োপিক ফিল্মের স্টোরিটা না মানে স্পেসিফিক্যালি এক বাক্যে বলা যায় না যে মুভিটা মানে কীরকম। এই ধরনের মুভি প্লটগুলো সাধারণত কম বেশি সবাই জেনে থাকে। তো এই ধরনের মুভি কেমন হয়েছে ওইটা বেসিক্যালি জানা যায় মুভিটার উপস্থাপনা কেমন হয়েছে ওইটার উপর বেস করে। তো মুভির একদম শুরুতেই বেসিক্যালি মাইকেল জ্যাকসনের শৈশবটা দেখানো হয়। তো মাইকেল জ্যাকসন একটা খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যেখানে সে এবং তার 4 ভাই মিলে একটা ব্যান্ডে পারফর্ম করতে থাকে। ওই ব্যান্ডের ম্যানেজার থাকে তার বাবা নিজেই। ওই ব্যান্ডটা আবার পরবর্তীতে নাম দেওয়া হয় জ্যাকসন 5। তো ওই ব্যান্ডটা বিভিন্ন রকম গিগস এবং বিভিন্ন রকম ফাংশনে পারফর্ম করতে থাকে এবং একটা সময় গিয়ে ব্যান্ডটা অনেক পপুলারিটি পায়, অনেক হিউজ হয়ে যায় এবং এভাবেই মাইকেল জ্যাকসনের পপুলারিটি অনেক বেশি বাড়তে থাকে। স্পেশালি সে যেহেতু লিড সিঙ্গার ছিল, তার পারফরমেন্স আস্তে আস্তে খুবই জনপ্রিয় হতে থাকে। তো একটা সময় সে যখন বড় হয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে ব্যান্ড থেকে বেসিক্যালি আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে সে তার নিজের ব্র্যান্ডিং করবে, কারণ সে তার ট্যালেন্ট সম্বন্ধে খুব ভালো অবগত ছিল। সো বেসিক্যালি সে তার নিজের একটা নাম করতে চাইছিল মিউজিকে এবং ওইটাই করে। এবং তারপর কি হয় না হয় এই জিনিসগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। তো পুরো ফিল্ম জুড়ে মানে ফাঁকে ফাঁকে বেসিক্যালি যেটা হয় যে মাইকেল জ্যাকসনের বিভিন্ন রকমের স্ট্রাগল, তার বাবার সাথে অনেক কনফ্লিক্ট, তারপর হলো গিয়ে তার কিছু মানে অদ্ভুত অদ্ভুত হবিজ আছে, ওই জিনিসগুলো ফিল্মে পুরো একটা সময় জুড়েই দেখানো হয়। মুভিতে 50%-এর বেশি সময় লাইক মাইকেল জ্যাকসনের কনসার্টস কিংবা মাইকেল জ্যাকসন বিভিন্ন ইভেন্টে যে পারফর্ম করছে ওই জিনিসগুলো দেখানো হয়। মুভির স্ক্রিন প্লে খুবই টাইট, লাইক বোর হওয়ার কোনো সুযোগ নাই এবং ওই যে কনসার্ট এবং ইভেন্টগুলোতে যে পারফর্ম করে ওটা দেখতেও খুবই ভালো লাগে। মুভির স্টোরি খুবই সিম্পল, খুব বেবি ইংলিশে করা হয়েছে। সো বেসিক্যালি কোনো রকম মার প্যাচ নাই, হ্যাঁ, কোনো রকম মানে ওই থট প্রভোকিং টাইপ স্টোরি টেলিং নাই। হ্যাঁ, সো আপনারা মানে যে কেউ দেখলে ইজিলি বুঝবে এই মুভিটা। সো মুভির ফার্স্ট হাফ বেসিক্যালি তার চাইল্ডহুড সম্বন্ধে এক্সপ্লোর করা হয় এবং সেকেন্ড হাফটা একদম সবচেয়ে কড়া, মানে সেকেন্ড হাফ থেকে বেসিক্যালি দেখানো হয় যে সে যে বিভিন্ন রকমের খুব জনপ্রিয় যে মিউজিকগুলো আছে যতগুলা, তার মধ্যে কিছু কিছু জনপ্রিয় মিউজিক সেগুলার কিভাবে বানানো হয়েছে, এটার পিছিয়ে ব্যাক স্টোরিটা কি, এই জিনিসগুলো খুব সুন্দর করে আবার রিক্রিয়েট করে দেখানো হয়, যেটা দেখতে ভাই পুরা মানে একটা গুজবাম টাইপ এক্সপিরিয়েন্স তৈরি হয়। এবং মাইকেল জ্যাকসনের ওই জনপ্রিয় গানগুলো যখন থিয়েটারে বাজবে তখন আপনার নিজেরই লাইক থিয়েটারে নাচতে মন চাবে। লাইক আমিও নিজেও লাইক এরকম করে করে মানে কাঁধ নড়া নড়া নাচতেছিলাম এবং আশেপাশেও দেখতেছিলাম এনভায়রনমেন্টটা যে সবাই লাইক খুবই একটা মানে নাচা টাইপ মুডে ছিল সবাই। সো মানে খুবই মানে একটা হল ভর্তি রুমে দেখার মতো একটা মুভি বলতে গেলে, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো এখন অ্যাক্টিং নিয়ে যদি কথা বলি, টু বি অনেস্ট আমি প্রথমেই বলবো যে আমি যখন মুভিটার ট্রেলার দেখি তখন আমার কাছে সত্যি একটা ডাউট ফিল হয়েছিল যে জাফর জ্যাকসন আদৌ কি খুব ভালো মতো অ্যাক্টিং করতে পারবে নাকি। কারণ হলো গিয়ে হ্যাঁ, সে দেখাইছিল ট্রেলারে যে মাইকেল জ্যাকসনের মতো খুব ভালো, তাকে মিমিক করে খুব ভালো নাচতে পারতেছিল, বাট যে ড্রামা পার্টগুলো আছে ওগুলো থেকে সে আদৌ খুব ভালো মতো অ্যাক্টিং করতে পারবে নাকি এই জিনিসটা নিয়ে আমার খুব সন্দেহ ছিল। বাট ভাই সত্যি মুভিটা দেখার পর মানে কি বলবো, মানে সে যে প্রায়র এক্সপিরিয়েন্স ছাড়া এত ভালো অ্যাক্টিং করছে, মানে তাকে সত্যি মানে অ্যাপ্রিসিয়েট করতে হবে এই জিনিসটার জন্য। এবং ডান্সের কথাগুলো যদি বলি, ডান্স পারফরমেন্সগুলো ও মাই গড ভাই, মানে
এতটা সাররিয়াল ছিল যে আপনার মাঝে মাঝে মনেই হবে না যে ওইখানে মাইকেল জ্যাকসনের জায়গায় যে আসলে জাফর জ্যাকসনই অ্যাক্টিং করতেছে। মানে এই দিক থেকে আমি বলবো যে জাফর জ্যাকসন বলতে গেলে তার চাচার সাথে পুরা খুব ভালো মতো জাস্টিস করছে। আরেকজনের পারফরমেন্স যার আমার খুবই ভালো লাগছে সেটা হলো যে মাইকেল জ্যাকসনের একদম ছোটবেলার রোলটা, যে একটা ছোট বাচ্চা প্লে করছে, ওর অ্যাক্টিংও খুবই অসাধারণ ছিল। মানে খুব মানে ফার্স্ট হাফে ছিল, যতটুক সময় ছিল খুবই ভালো অ্যাক্টিং করছে। অনেকে ওর অ্যাক্টিং নিয়ে কথা বলতেছে না, বাট আই লাভড হিজ অ্যাক্টিং। তাছাড়া আর অন্যদের অ্যাক্টিংয়ের ব্যাপারে যদি বলি তেমন কিছু বলার নেই, কারণ পুরো মুভিটাতেই বেসিক্যালি মাইকেল জ্যাকসনকে দেখানো হয়, মানে জাফর জ্যাকসনের পারফরমেন্সে আপনারা দেখতে পারবেন। সো অন্যদের পারফরমেন্স আমাদের চোখে পড়বে না। তো মানে মোট কথা যদি বলি, মানে সবার পারফরমেন্সই যথাযথ ভালোই হয়েছে, খারাপ হয়নি কারো পারফরমেন্স। তো নাও এই মুভি যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গিয়ে এই মুভি নিয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয় সেটা হলো যে ভাই এই মুভি রেটিং এত কম দিছে কেন? দেখেন ভাই, এই মুভির রেটিং যেটা দিছে আমি মনে করি ওই রেটিংয়ে পাওয়ার কথা। কারণ হলো গিয়ে দেখেন, মাইকেল মুভিটা না মানে খুবই সিম্পল একটা মুভি। কোনো লাইক মারপ্যাচ কোনো কিছু নাই মুভির মধ্যে। লাইক খুবই সিম্পল রাখা হইছে। হ্যাঁ, কোনো রকম টুইস্ট নাই কিংবা থট প্রভোকিং টাইপ স্টোরি লাইন নাই যে আপনার মুভিটা দেখে মানে একেবারে মাইন্ড ব্লোয়িং কিছু হয়ে যাবে। থিয়েটার থেকে বের হয়ে আসার পর আপনার ফিল হবে যে ভাই কি দেখলাম, মানে ওরকম মাস্টারপিস টাইপ মুভি হয়নি। হ্যাঁ, সো এইটার এরকম একটা রেটিং পাওয়াটাকে আমি খুব স্বাভাবিক মনে করি। আরও একটা রিজন যেটার কারণে আমি মনে করি খারাপ রেটিং দিছে সেটা হলো যে মুভিটা বেসিক্যালি একটা প্রপার এন্ডিং দেয়নি। হ্যাঁ, মুভিটা একটা ধাপ করে একটা মিডলে গিয়ে মুভিটা শেষ হয়ে যায়। এটা ওয়ান অফ দ্য রিজন হলো গিয়ে মুভিটা সেকেন্ড পার্ট আসবে, ওরা জানাই দেয় যে দ্য স্টোরি কন্টিনিউস, ঠিক আছে? তো এটা স্বাভাবিক, কারণ তার জীবনে এত বড় স্টোরি ভাই একটা মুভিতে কভার হবে না। তো এইসব কারণে আমি মনে করি মুভিটার রেটিংটা একটু কম দিচ্ছে ক্রিটিকরা। বাট ভাই দেখেন, মুভিটা রেটিং কম দিলেও আমি বলব না যে মুভিটা একটা অখাদ্য মুভি। যদি এতই অখাদ্য মুভি হইতো ভাই, তাহলে মুভিটা নিয়ে মানুষ তো কথা বলতেছে কেন? সব জায়গায় দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরিওয়্যার ইন ইন্টারনেট কিংবা মানুষের মুখে মুখে দেখেন। লাইক এখন টিল নাও যে আমি রেকর্ড করতেছি, মানুষের মুখে মুখে এই মুভিটা এখনও চলতেছে, ঠিক আছে? মানুষ ঘুরে ঘুরে দেখতে যাইতেছে এই মুভিটা। তো ডেফিনেটলি আমি বলবো যে ভাই রেটিংয়ে বিশ্বাস করেন না, ট্রাস্ট মি, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে আপনার মুভিটা, অবশ্যই থিয়েটারে দেখে আসেন। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয় এই মুভিটা নিয়ে সেটা হলো গিয়ে মাইকেল জ্যাকসনের লাইফে যে কন্ট্রোভার্সিসগুলো আছে ওগুলো নিয়ে এই মুভিতে কোনো কিছু দেখানো হয়নি। ওয়েল, ইটস ট্রু, দেখানো হয়নি। দেখেন ভাই, এখন এই মুভিটা কেন বানানো হয়েছে? ওই যে আমি প্রথমেই বললাম যে মাইকেল জ্যাকসন যে পপুলারিটি, তার লেগেসি যে কীরকম ছিল, এতটা হিউজ ছিল, এই জিনিসটাই বেসিক্যালি এখনকার জেনারেশনের মানুষদের কাছে জানান দেওয়ার জন্যই বেসিক্যালি মুভিটা বানানো হয়েছে। মানে মোদ্দা কথা বলতে গেলে মাইকেল জ্যাকসনকে এখানে হোয়াইট ওয়াশ করা হয়েছে। তো এখন মাইকেল জ্যাকসনের যে কন্ট্রোভার্সিগুলো আছে ওগুলো কিন্তু খুবই ডার্ক। হ্যাঁ, ওগুলো কিন্তু এত সিম্পল না, হ্যাঁ এত সহজ না যে একটা মুভিতে এরকম করে এত কিছুর মাঝখানে তারা এটা নিয়েও ডিসকাস করবে। তো এই জন্য বেসিক্যালি এই জিনিসগুলো দেখায়নি। বাট এই মুভির যে সেকেন্ড পার্ট আছে, আই হোপ ওই পার্টে এই জিনিসগুলো দেখাবে, আমি এটা এক্সপেক্ট করতেছি। কারণ দেখেন, এত বড় একটা জিনিস সবাই জানে, এটা যদি মেকার্সরা মানে ডিনাই করে যায় সেকেন্ড পার্টেও, তাহলে বলতে গেলে মানুষ আর এই মুভি সেকেন্ড পার্টটা ভাবে দেখতে যাবে না। ফার্স্ট পার্টটা যেমন হিট হয়েছে, সেকেন্ড পার্টটা তেমন একটা চলবে না বলে আমি মনে করি। সো আমি এক্সপেক্ট করতেছি যে মেকার্সরা অবশ্যই সেকেন্ড পার্টে এই মাইকেল জ্যাকসনের যে কন্ট্রোভার্সিগুলো আছে এগুলো নিয়ে একটু খোলাসা করবে। তার সাথে সাথে আমি এটাও এক্সপেক্ট করবো যে মাইকেল জ্যাকসনের লাইফের যে রোম্যান্টিক সাইডটা ছিল ওই জিনিসটাও সেকেন্ড মুভিতে যাতে ঠিক মতো দেখানো হয়, কারণ ফার্স্টটাতে দেখানো হয়নি। সো সেকেন্ডটাতে আমি এক্সপেক্ট করবো যে সে যেহেতু বিয়েও করছে, সো অবভিয়াসলি তার একটা রোম্যান্টিক সাইডও থাকবে, ওই জিনিসটাও খুব ভালো মতো যাতে মুভিতে পোর্ট্রে করা হয়। তাছাড়া এই মুভিটা নিয়ে আমার কোনো রকম অভিযোগ নাই, বলতে গেলে ইটস পয়সা ওসুল ফিল্ম আমার কাছে। হ্যাঁ, এবং আমি সবাইকেই বলবো যে ভাই মুভিটা দেখতে যান। লাস্টে এটাই বলবো যে ভাই মুভিটা আপনার থিয়েটারে দেখেন, অবশ্যই থিয়েটারে দেখবেন, কারণ মুভির মধ্যে সুন্দর সুন্দর গান আছে, ওগুলো ডেফিনেটলি আপনারা আপনাদের বাসার যে সাউন্ড সিস্টেম ওগুলোর চেয়ে ডেফিনেটলি থিয়েটারে যে সাউন্ড সিস্টেম ওইটা দেখে আপনারা মজা পাবেন। তাছাড়া মানে সবাই মিলে দেখলে একটা ওরকম একটা মোমেন্ট ক্রিয়েট হবে। অ্যান্ড আমি বলবো মাস্ট এই ফিল্মে আপনারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যান। আমি যেই হলে বসছিলাম এখানে প্রচুর ছোটো বাচ্চারা ছিল এবং তারাও খুব এনজয় করছে। সো আমিও চাবো আপনার ছোটো বাচ্চাদেরকে নিয়ে যান, কারো কাজিন থাকলে কিংবা ভাই বোন থাকলে, তারাও এনজয় করবে এবং তাদের কাছেও আমি চাই এবং আপনারাও হয়তো বা চাবেন যে মাইকেল জ্যাকসনের যে লেগেসি পপুলারিটি ওইটার সম্বন্ধে তারাও যত অবগত থাকুক। সো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে খুবই এনজয় করছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফলো মি অন ফেসবুক ফর মোর আপডেটস। তো আপনারা সবাই খুবই ভালো থাকবেন। টিল দেন, টাটা।